নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা হচ্ছে সেনাবাহিনীর সামনে রেখে তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে বিকালবেলা 3টার দিকে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফা দফা সংঘর্ষ হয় এবং সেই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ এবং সেনাবাহিনী উভয় পক্ষ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে না বোঝার কারণে হচ্ছে সিটি কলেজের শিক্ষার্থীরা তারা ফিরে যায় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা না ফেরার কারণে তাদেরকে উপরে কঠোর অবস্থান নেয়, যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং তাদেরকে গেছে। তারা এখানে ক্যাম্পাসে থেকে ছাত্রদেরকে মারবে, আমরা কি চাবো? মানে এখানে আমার ভাইদেরকে মারা হয়েছে, তাদের বিচার চাই। এই সেনাবাহিনী যারা এই অন্যায় করছে তাদের বিচার আনতে হবে। এটা কোনো আইয়ুব খান বা কোনো এর সাথে সেনাবাহিনী নয়, এটা কোনো এর সাথে সেনাবাহিনী বা আইয়ুব খানের সেনাবাহিনী নয়, এটা ইয়াহিয়া খানের সেনাবাহিনী নয়। যারা এইভাবে করে ইয়াহিয়া খানের সেনাবাহিনীকে আমরা দেখেছি, তারা ক্যাম্পাসে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 300 ছাত্র 1971 সালে 25 মার্চে হত্যা করেছিল। এটা সে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা সে 1971 সালে 25 মার্চ নয়। তারা আমার ভাইদেরকে হামলা করছে অতর্কিতভাবে। এখানে কেন এসেছিল সেনাবাহিনী, হামলা কেন করলো? সেনাবাহিনীর দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে সিটি কলেজের সাথে। স্বাভাবিক ঝামেলা হতেই পারে, পুরো আমরা দেখেছি ঝামেলা, আমরা তো ফ্যাসিবাদে আমরা ঝামেলা দেখছি, তো ওইটা তো সমাধান করতে পারছে। তো এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে? তাদের কেন অত্যাচার চালাতে হবে? আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল ঢাকা কলেজের সামনে দিয়ে, সিটি কলেজের সামনে দিয়ে, সেটা তো তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তো যাই হোক, তারপর আমাদের ছেলেমেয়েরা বলেছিল আমাদের হামলা চালিয়েছে, তো আমরা এটাকে একটা বললাম যে এটা ছোটখাটো বিষয় সমাধান হয়ে যাবে। সেনাবাহিনী এসে যেভাবে পিটাবে তাদেরকে, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। এবং অলরেডি ঢাকা মেডিকেলে অনেক শিক্ষার্থী ভর্তি। আমরা শুনলাম যে দুই পক্ষকে নাকি বোঝানোর চেষ্টা করছিল, সিটি কলেজ তারা ফিরে গেছে, আপনারা ফিরে আসেননি, যার কারণে ফিরে আসবে। আমার ভাইদেরকে তারা হামলা চালিয়েছে নিজের থেকে। এখানে সেনাবাহিনী এসে বলতে হবে, পুলিশ এসে বলতে হবে, যারা মব জাস্টিস করে তাদের বিচার হবে। সেনাবাহিনী তা না করে যদি আমার ভাইদেরকে মারতে আসে, তাহলে কি আমরা কি পিছিয়ে চলে যাবো? আচ্ছা, এখন সেনাবাহিনী কি বলছে? আপনারা তো এখানে দাঁড়িয়ে আছেন, নাটক করতেছে। নাটক বলছেন আইয়ুব খানের সেনাবাহিনী দেখছিল না যেরকম নাটক করতো, এর সাথে সেনাবাহিনী যেরকম নাটক করতো। আপনারা কি চাচ্ছেন? নাটক করতেছে। এতক্ষণ মিডিয়া না থাকাতে তারা অতর্কিতভাবে মেরেছে। এখন মিডিয়া চলে আসছে, তো এখন দেখাচ্ছে যে আমরা শান্ত শিষ্ট, আমরা বিড়ালের মতো দাঁড়িয়ে আছি। তারাই জায়গা করেন। আপনারা এখন কিভাবে জায়গা করেন? দর্শক, আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা এবং তিনি অবশ্যই বিচার চাই। আমরা দেখেছি ছাত্র সমাজের কাছে আইয়ুব খানের সেনাবাহিনী, ইয়াহিয়া খানের সেনাবাহিনী কিংবা এর সাথে সেনাবাহিনী কখনো টিকে নাই। এবং এইবার তো 24 গণঅভ্যুত্থানে সেনাবাহিনী ভয় পেয়ে গেছে যে আমরা পারবো না এটা সমান দিতে। সেই সেনাবাহিনী আজকে কিভাবে আমার ভাইদেরকে আইয়ুব স্টাইল এখানে মারলো, তাদেরকে এখানে প্রায় 150-200 মতো আহত হয়েছে। পিজি হাসপাতালে অসংখ্য ভর্তি আছে এবং ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা, আপনার নাম পরিচয় একটু বলবেন? আমার নাম ইমরান হোসাইন, ঢাকা কলেজ সমন্বয়ক। কোন ইয়ারে আপনি? জি, আমি মাস্টার্স আছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, যিনি ইমরান হোসেন, তিনি মাস্টার্সের শিক্ষার্থী এবং তিনি বলছিলেন যে সেনাবাহিনী তাদের উপর অতর্কিত হামলা করেছে, তিনি অভিযোগ করেছেন এবং তিনি বারবার বলছেন যে সেনাবাহিনী তাদের উপর কেন হামলা করেছে তার সুষ্ঠু বিচার চায় এবং এই মুহূর্তে তারা ক্যাম্পাস থেকে যেন সরে যায় সেনাবাহিনী, সেই বিষয়টি। তবে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে একটি অবস্থান নিয়েছে, তবে তারা বারবার আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে, তারা বারবারই বোঝানোর চেষ্টা করছিল শিক্ষার্থীদের, কিন্তু কোনোভাবে শিক্ষার্থীরা বুঝতে চাচ্ছিল না। তবে আমরা ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে, উভয় পক্ষকে প্রাথমিকভাবে সেনাবাহিনীর বেলা 3টার দিকে এই সায়েন্স ল্যাব এলাকায় এসে কিন্তু তাদেরকে সরে যাওয়ার কথা বলেছিল, কিন্তু কোনোভাবে হচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরেনি। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে ফিরে গেছেন, তো যার কারণে সেনাবাহিনী পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয় এবং এখানকার যিনি কমান্ডার রয়েছেন মেজর রিজভি এবং তার নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান হয় এবং সেই ক্ষেত্রে সকলকে রাস্তা থেকে সরিয়ে ক্যাম্পাসের ভিতরে নিয়ে আসে। তবে এখানে শিক্ষার্থীরা এসে সেনাবাহিনীর সঙ্গে ইটপাটকেল ছিল এবং তার পরবর্তীতে দেখা যায় একটা পর্যায়ে সংঘর্ষ হয় এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটা পর্যায়ে বাধ্য হয় যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মারতে। এবং ইতিমধ্যে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে উভয় পক্ষ কিন্তু সেনাবাহিনী এই মুহূর্তে শান্ত অবস্থানে বিরাজ করছে এবং তারা কিন্তু ইতিমধ্যে আমরা দেখছিলাম যে তবে শিক্ষার্থীরা তাদেরকে